এবার আমাদের কি হবে? আমার না এই বাঘিনীকে ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? খাবো না, আমি আর ভাত খাবো না। প্রতিদিন তোমাদের এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কিরে মা মিনু, তোর আবার কি হলো? এভাবে পেতনির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিস কেন? মা দেখেছো, বাবা আমাকে পেতনি বলছে। হয়েছে, থামো তো। প্রতিদিনই তোমাদের বাপ বেটির এই ঝগড়া আমার আর ভালো লাগে না। পেতনির মতো কাটবো না তো কি করবো? প্রতিদিন যে তুমি এত এত মাছ ধরে আনো, সেই মাছগুলি তুমি কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, তারপরও আমি ভাত খেতে এলে মাছ পাই না। তুমি এত এত মাছ কি করো বাবা? নো শেফা, তুমি তোমার মেয়ের কথা শোনো। মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি তাহলে এই চাল ডাল কি করে কিনে আনবো? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না। আমি এই ডাল দিয়েই ভাত খাবো। আমি আর কখনো মাছ দিয়ে ভাত খাইতে চাইবো না বাবা। শোনো শেফা, তুমি তোমার বোকা মেয়ের কথা শোনো না। রে মা, তুই মন খারাপ করিস না। আমি আগামীকাল যত মাছ ধরে আনবো কোনো মাছই বাজারে বিক্রি করব না। সব মাছগুলোই আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দিব। মা, তুই আর মন খারাপ করিস না সোনা। আমার লক্ষ্মী বাবা, এই তো বাবা, তুমি বুঝতে পেরেছো। কি মজা কি মজা, আমি কাল মাছ দিয়ে ভাত খাবো। পরদিন সকাল হতে পর মিচকে শিয়াল জাল নিয়ে নদীতে চলে যায় মাছ ধরার জন্য। মিচকে শিয়াল নদীতে জাল ফেলে। মিচকে শিয়াল জাল ফেলে একটিও মাছ পায় না। মাছ না পেয়ে মিচকে শিয়াল বড় উদাস হয়ে যায়। হায় রে কপাল, একটিও মাছ ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি আজ যত মাছ পাবো আমি সেই মাছগুলো আমার মেয়ের জন্য রাখবো। আজ তো আমি কোনো মাছই পেলাম না। আরেকবার জাল ফেলে দেখি তো কোনো মাছ পাই কি না। মিচকে নদীতে আবারও জাল ফেলে। তার জালে দুটো রঙিন মাছ উঠে পড়ে। আরে বাহ, এই মাছ দুটো তো দেখতে অনেক সুন্দর। তাদের গায়ের রঙও সোনালি। আমার মেয়েটাই এই দুটি মাছ দেখলে ভীষণ খুশি হবে। আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে। তারপর মিচকে শিয়াল সেই দুটো মাছ নিয়ে বাড়িতে ফিরে আসে। কোথায় কোথায় আমার সোনা মেয়েটি? এদিকে আয় মিনু, দেখ মা সোনা, তোর জন্য কি সুন্দর দুটো মাছ নিয়ে এসেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ নিয়ে এসেছো? কি মজা কি মজা, দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ এনেছো। এই দেখ সোনা, দুটো মাছ একদম সোনালী রঙের। আরে শেফা, তুমি দেরি করো না, এই মাছ দুটো নিয়ে মেয়েকে রান্না করে দাও। আরে বাহ, এই মাছ দুটো দেখতে তো খুবই সুন্দর। আচ্ছা স্বামী, তুমি এই মাছ দুটি কোথায় পেয়েছো? নদীতে পেয়েছি গিন্নি। তুমি আর দেরি করো না, তুমি এই মাছ দুটি রান্না করে মিনুকে ভাত দাও। না বাবা, আমি এই মাছ দুটো খাবো না। আমি এই মাছ দুটো চাষ করব। শোনো গিন্নি, তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা মিনু, তুই যে মাছগুলো চাষ করবি, আমাদের কি পুকুর আছে? পুকুর নেই তো তাতে কি হয়েছে বাবা? আমরা যে এই লাউগুলো চাষ করেছি তার নিচে তো জল দেওয়া আছে। আমরা এই জলে মাছ দুটো চাষ করব। আমরা আমাদের এই মাছ দুটো কুমড়া পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো মিনুর বাবা, আমাদের মিনুর অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটি কুমড়ো পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে। এই মাছ দুটি অনেকগুলো বাচ্চা দিবে। এরপর মিনা গিয়ে সেই মাছ দুটি লাউ পুকুরে ছেড়ে দেয়। দিদি, এই দিদি, এই জেলেটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই জেলেটাকে মাছ দিয়ে সাহায্য করি। আমরা যদি মাছ দিয়ে এই জেলেকে সাহায্য করি তাহলে এই মাছ বিক্রি করে জেলে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। পরদিন সকালে মিচকে তার কুমড়ো বাগানে যায়। মা, এ আমি কি দেখছি? এই মাছ দুটো একদিনে এতগুলো মাছ দিয়েছে। আজ থেকে আমি এই কুমড়ো পুকুরেই মাছ চাষ করব। আমি বরং এই মাছগুলি বাজারে নিয়ে যাই, বিক্রি করে দিয়ে আসি।
এরপর মিচকে সেই পুকুর থেকে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে বিক্রি করতে গেল। বাজারে সমস্ত ক্রেতারা মিচকের মাছগুলো তরতাজা দেখে সমস্ত ক্রেতারা মিচকের কাছ থেকে মাছ কিনে নিয়ে গেল। আরে বাহ, আজ তো দেখছি মাছগুলো সব শেষ হয়ে গেছে। এরপর মিচকে খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে। কি গো, কি ব্যাপার, তোমাকে আজ এত খুশি খুশি দেখাচ্ছে যে? খুশি হব না তো কি করব বউ, আজ এতদিন পরে এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম। আচ্ছা শেফা, তুমি আমাকে ভাত খেতে দাও তো, তারপর বাকি কথা বলবো। আরে বউ, তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে, তা তুমি বুঝি এত মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা কি যে বলো, বাড়িতে যদি মাছের পুকুর থাকে তাহলে তো এত এত মাছের তরকারি রান্না হবে। ভাবে জাদুর মাছ দুটি প্রতিদিন অনেক অনেক মাছ দিতে লাগলো। আরে শেফা, তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করেছো। তা শেফা, তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালী মাছ দুটো আমাকে দিবে, আমিও বাড়িতে মাছ চাষ করব। আচ্ছা ঠিক আছে বাঘিনী মামি, তুমি বরং কাল এসে পুকুর থেকে দুটো মাছ নিয়ে যেও। দিদি, এবার আমাদের কি হবে? আমার না এই বাঘিনীকে ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই বাঘিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় বোন, আমাদের মনে হয় দিন এখানে শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটি যখন কথা বলছিল, মিনু তক্ষুনি সেখানে চলে আসে আর সব কথা শুনে নেয়। আরে তোমরা মাছ হয়ে কথা বলতে পারো, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ, আমি তোমাদেরকে সেখানে নিয়ে দিয়ে আসবো। আমরা হচ্ছে জাদুর মাছ, আমরাই তোমাদেরকে প্রতিদিন জাদুর মাছ দিয়ে সাহায্য করতাম আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদে থাকবো। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে এখনই নিয়ে নদীতে দিয়ে আসবো। এরপর মেনু মাছ দুটিকে বালতিতে করে পুকুর থেকে তুলে নদীর কাছে নিয়ে যায় আর নদীর জলে তাদেরকে মুক্ত করে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মেনু, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। তোমাদেরকেও ধন্যবাদ, তোমরা প্রতিদিনই আমাদেরকে মাছ দিয়ে অনেক সাহায্য করেছো। আমরা তোমাদের কুমড়ো পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি সেই মাছগুলো ভালোভাবে চাষ করো। ওই মাছগুলি জাদুর মাছ, ওই মাছগুলি কখনো শেষ হবে না। আমরা এখন আসি বন্ধু। আহারে, না জানি ওই সোনালী মাছ দুটির কষ্ট হয়েছে। এইভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে আমাদের সাহায্য করেছে। যাই হোক, ভালো হয়েছে, মাছ দুটি নদীতেই নিরাপদে থাকবে। মিনু, তুই মন খারাপ করিস না, আমরা এই জাদুর মাছের দেওয়া উপহার অনেক যত্ন করে আমাদের কুমড়ো পুকুরে চাষ করব আর এই লাউ পুকুরের মাছগুলো আমরা বাজারে বিক্রি করব। আর এই মাছ বিক্রি করলে আমাদের সঙ্গে ভালো মতো চলে বেড়ে। শুনে এতদিন পর ঈশ্বর আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছেন।